আজকে আমরা একটা পুরনো দিনের রান্না আমড়ার চাটনি করব। আপনারা পুরো রেসিপিটা দেখুন কিভাবে আমরা তৈরি করছি আমড়ার চাটনি। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। তো দেখতে থাকুন আমরা কিভাবে তৈরি করছি আজকে আমড়ার চাটনি। আমড়াটা আমরা ধুয়ে নেব ভালো করে। আমড়াটা আমরা ধুয়ে নিলাম, এবার কেটে নেব। আমড়াগুলো আমরা পাতলা পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা। এই রেসিপিটা অনেক পুরনো, আমার মা তৈরি করতো, মায়ের দেখেই শেখা। আজকে আমি এই রান্নাঘরে আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করা যায় সুস্বাদু এই আমড়ার চাটনিটা। দেখতে থাকুন তাহলে কীভাবে তৈরি করি আমড়ার চাটনি। আমড়াটা আমরা ছুলে নিয়েছি, আস্তে আস্তেই রেখে দেবো। ফোনটা ধরিয়ে নেব। আমরা চাটনি করবো বলে কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমড়াগুলো ছাড়ানো হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। এবার পোস্তটা ভেজে নেব হালকা করে। পোস্তটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কেটে রাখা আমড়াগুলো একটু খেতে করে দেবো। আমরা চাটনি করবো বলে কড়াতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য। ভেজে নেওয়া পোস্তটা এবার বেটে নেব। তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন সোমবার দিয়ে দিচ্ছি। থেতো করে রাখা আমড়াটা এবার দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নেব। উনুনের জালটা আমরা কমিয়ে দেব, হালকা আজেই করবো আমরা চাটনিটা। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আমড়াটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। পোস্তটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব আমরা, একটু নাড়িয়ে দেবো। আমড়াটা নরম নরম হয়ে গেছে। নতুন বন্ধুরা যারা আমাদের ইউটিউব চ্যানেলের রেসিপিগুলো দেখেন, আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
নাড়িয়ে দেবো ভালো করে। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। ফেসবুক থেকে যারা আমাদের রান্না দেখেন, আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। চাটনিটা ফুটে উঠেছে, এবার বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। আমাদের চামড়ার চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের আমড়ার চাটনি। আপনারা বাড়িতে তৈরি করে নিন আমড়ার চাটনিটা। আমাদের রেসিপিটা দেখে খুব ভালো লাগবে। আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।